কত বান্দা দেখবে একটু টাকা পয়সা হলেই বাড়ি গাড়ি করা চিন্তা করে না, আমি নিজ উপর সাক্ষী। আল্লাহু আকবার। অল্প কয়টা টাকার মালিক বলে, হুজুর নিয়ত করছি আমি এবার হজ্জে যাব। বলেন আল্লাহু আকবার। কেমনে কেমনে বলে এমনি হয়ে গেছে। যখন আল্লাহ বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে এহরামটা পেরে চোখের মধ্যে পানি আর পানি। একমাত্র মাকসাদ, জুড়ে বলেন দুনিয়া না আল্লাহ। যখন এহরামের কাপড়টা শরীরে লাগাই, দুইটা একটা নিচে আর একটা উপরে সিলাই নাই। এ মুমিন মুসলমান, এখানের ময়দানে কত আল্লাহর ওলি আছে, দোয়া করো মাওলা এহরামের কাপড়, মাওলা কাপড়ের কাপড় লাগে এহরাম পরার তৌফিক দিও। জোরে বলেন আমিন। বান্দা এহরামের কাপড়টা লাগায়া দুনিয়ার কারোর জন্য দোয়া করেন। আল্লাহর গোলাম শুধু জবানে একটি শব্দ, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ বান্দা বিমানে উঠে বলে, হুজুর আর কদ্দুর বলে আয়েশা গেছে। জিদ্দা যখন নামি ভিতরে কি পেরেশান, বলেন দুনিয়া না আল্লাহ। জিদ্দা যাওয়ার পরে বাংলাদেশের সিস্টেমে একটু দেরি হয়, 5 পাইতে কষ্ট হয়, অনেক পরে পাওয়া সিস্টেমে তাদের। যেই মাত্র হোটেলের মধ্যে হাজির, আল্লাহর গোলামকে বলে খাবার খান, রেস্টে যান। বলে না 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 হুজুর তাড়াতাড়ি বলেন আমার আল্লাহর ঘর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে একটু ধৈর্য ধরেন। বলে হুজুর অন্তরে মানায় না, খাবার লাগবে না, খাবারের প্রয়োজন না, একটু আমার আগে আমি আমার আল্লাহর ঘরটা একবার গিয়ে দেখি। আল্লাহু আকবার। যখন হোটেল থেকে বের হয়, পুরা কত মুরব্বীদেরকে দেখছি চলতে পারি না, হাঁটতেও পারে না, শরীরে শক্তি নাই, দুর্বল। কিন্তু 7 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা জার্নি করিয়া যখন হোটেল থেকে ওযু করে বের হয়, আমি অনেক সময় দিয়ে লক্ষ্য করে কি করে মুরব্বী তাকাইয়া দেখি সবার আগে আগে এমন ভাবে হাঁটি হাঁটি যেন মনে হয় যুবক। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন আমার মনে বলে, এই লোকটা দুনিয়ার কোন উদ্দেশ্যে আসেনি, মাকসাদ আমার আল্লাহ কই। যখন আল্লাহু আকবার, যখন দরজা দিয়া ঢুকে আব্দুল আজিজ গেট দিয়া, তখন সবার যখন বলা হয় রেডি হন, একটু পরে আল্লাহর ঘর। চেহারার দিকে তাকাইয়া দেখি কোনো নাই, শুধু চোখ দিয়া পানি পানি। আল্লাহর ঘরটা যখন সামনে কালো গিলা বলা ঘর, আমার মাওলার ঘরটা দেখে আল্লাহু আকবার। মুরব্বী একটা দৌড় মারে, লাফ মারে। চাচা দৌড়েন না। বলে না না না, আমি 6000 কিলো বাংলাদেশ থেকে নিয়ত করে আইছি, আমার আল্লাহর ঘরটার একটু চুমা দিব। যখন আল্লাহর ঘরের সামনে এমন দৃশ্য দেখছি, এমন ভাবে যাত্রা ধরে দরজার সামনে গিয়া রুকনি আমানে, ওই যে কালো পাথরটা আছে, এমন ভাবে বান্দা লাফ দিয়ে মনে হয় দুনিয়ায় আর নাই, ফানা ফিল্লা হয়ে যায়। একটাই মাকসাদ, আমার মাওলা কই, আমার আল্লাহ। জোরে মুহাব্বতে ডাক দেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু বান্দা তালাশ করে আমার আল্লাহ। সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দুপুর নাই। কত বান্দা দেখবেন গভীর রাতে তুমি আর আমি ঘুমাই, কিন্তু আল্লাহর বান্দা ঘুমায় না, যায় নামাজের বিছনা রাতে যত গভীর। এরে মাতুব্দি মুসলমান, কত রাত বাথরুমে যাওয়ার জন্য, জরুরত সারার জন্য, কত জরুরতের জন্য ঘুম থেকে উঠলা। একটা রাত্র কি এমন আসেনি যেই রাত্রটা দুনিয়ার কোন উদ্দেশ্য ছিল না? একমাত্র বান্দাটা ওযু বানাইয়া যায় নামাজের মুসাল্লায় বসে, উদ্দেশ্য একমাত্র আমার মাওলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার।
এমন বহু বান্দা আছে শেষ রাতে উঠিয়া দেখবেন রবের জিকির আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, এমন ভাবে আল্লাহ 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 আল্লাহ। এ মুসলমান ভাই, ওই যে আল্লাহর ওলি বলছেন নামাজ মে क्या मजा है, सर झुका कर देखो जिक्र में क्या मजा है, जाकिरू से पहुंचे জিকির মধ্যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করলে যে কত মজা, এটা যারা জাকির তাদেরকে জিজ্ঞাসা করিও। আমরা তো জিকির ভালো করে করিও না, জিকির মজা পাইও না, জোরে বলেন ঠিক কি না? কিন্তু বাংলাদেশে এমন কিছু মানুষ ছিল, জাকির ছিল, যেমন হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, এমন ভাবে আল্লাহর জিকির করতো। খাদেম এমনও বলছে হুজুর ঘুমায়, কিন্তু হুজুরের ঠোঁট গুলা ঘুমায় না, আল্লাহু আকবার। এরা যখন ঘুমাইতো খাদেম বলে হুজুর ঘুমায়, কিন্তু ঠোঁট লড়ে আল্লাহ আল্লাহ। হুজুর এমন সময় দেখছি সবাই ঘুমায় তসবিহ জপে। একদিন দেখি খাদেম নিজে বলেন আল্লাহর গোলাম মুহাম্মদুল্লাহ হাফিজ জি বাথরুমে ঢুকছে, বাথরুম থেকে বের হওয়ার পর জিহ্বা দিয়ে রক্ত বের হইতেছে, ইন্নালিল্লাহ। খাদেম বলে হুজুর আপনি কি পড়ে গেছেন, পিছলা খেয়েছেন, কষ্ট পেয়েছেন? হাফিজ জি বলে না 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 না, আমার জিহ্বা তো অতিরিক্ত, আমি আমার জিহ্বাকে বুঝাইতে পারি না। আমার জিহ্বা সর্ব অবস্থায় শুধু আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আমি যখন বাথরুমে ঢুকলাম, আমি আমার জিহ্বাকে লক্ষ্য করে বলি আরে জিহ্বা জিকির কিন্তু করবি না, এটা কিন্তু বাথরুম, বাথরুমে ঢুকে জিকির করা যায় না, সাবধান, জিকিরের কোনো আওয়াজ দিবি না। খাদেমকে হুজুর বলে ও ভাই আমি চেষ্টা করি কিন্তু আমি পারতেছি না, আল্লাহু আকবার। আমি যখন বাথরুমে ঢুকে বসলাম, আমার জিহ্বাটা নড়তে চাই, আমি আমার জিহ্বাকে টান দিয়ে এক দাঁত দিয়ে আরেক দাঁত দিয়ে চাপ দিছি, কিন্তু না 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 না, আমার জিহ্বা আমার মালিকের জিকিরের জন্য এত পাগল, আমার জিহ্বাটা নড়তে চাই, আমি টান দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে কেমন ছিল তাদের জীবন, আমাদের কি হালাত। আমরা দিন নাই রাত নাই, শুধু মোবাইল, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু কত অস্ত্র শস্ত্র নিয়ে কাটাইয়া দেই। আল্লাহর বান্দা বলে আমি জিহ্বাকে এমন ভাবে চাপ দিলাম, আমি চাপ দেওয়ার পরে জিহ্বা কথা শুনতে চাই না, আমি জোরে একটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমি তাকাইয়া দেখি জিহ্বা দিয়ে রক্ত গড়ায় গড়ায় পড়ে, এরপর জিকির বন্ধ হয় না, আল্লাহু আকবার। এরা ছিল এমন জাকির, বহু আল্লাহর গোলাম। চরমুনার ময়দানে একটু গিয়ে দেখা, অনেকে সমালোচনা করো, একটু সময় নিয়ে যাও, মুড়ি দেওয়া লাগবে এটা বলি না, একটু যাইয়া দেখো ওখানে কি হয়। তেরে মুসলমান ভাই, আল্লাহ পাকের খাস বান্দা যারা অলিউল্লাহ, যারা আল্লাহর অলি, এরা দুনিয়ার সাথে মানুষকে সম্পর্ক জড়ায় না। জোরে বলেন কার সাথে? আরো আসতে বলেন কার সাথে? আউলিয়ারা কারে আকাবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। জমানা সোহবতে বা আউলিয়া, বেতরাজ সাদ সালতাত বেরিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ই কালামে জিন্দা কুরআন হাকীম, হিকমতে হো লা ইয়াজালু সুতাকাদি। মুহাব্বতে বলে আল্লাহু আকবার। এ বুদ্ধিমানকে বলেন তো, যে আল্লাহর গোলাম দাঁড়াইয়া রবের জিকির,
শুইয়াও জিকির বইয়াও জিকির একমাত্র জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো 1 নম্বর। এই জন্য সব সময় সকাল নাই আল্লাহ কোরআনে বলছেন সাব্বিহু বুকরাতাও আসিলা। এরে বান্দা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও আসিলা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহুহু লাইলান তাওয়িলা। হে বান্দা জিকির আল্লাহর জিকির করো। জিকির এমন একটা ইবাদত, সময় না নামাজের সময়, রোজার সময়, হজের সময় আছে, জিকিরের সময় নাই। বাথরুম ছাড়া সর্বদা জিকির করা যায়, জোরে বলেন ঠিক কিনা? শুধু জিকির জিকির আল্লাহু আকবার জিকির করলে কি লাভ? অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। মুর্দা দিল, মরা দিল, দিল মরিয়া যায়, ওই দিলে জিকিরে লাভ না লস। ओ गुल नहीं है जिस गुल में वो नहीं, ओ दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं, ओ दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं। दिलेर मध्य अल्लाह নাই, আল্লাহ নাই, ওইটা যদিও দিল বলেন জেতা না মরা। আল্লাহু আকবার। আর আমাদের দিল কি মরা এমন বান্দা জমিনে আছে সারা সপ্তাহ আল্লাহর নাম জবান দিয়ে নেয় না, আসেনি? আরে জোরে বলেন না কেন? আবার কেউ জিকির করে, অনেক সময় দেখান না জিকিরের পাগলের দল, নিজেও করতে পারলি না, আরেকজনকে কেন উল্টা পাল্টা বললি? এ নিয়ে ভালো কাজ যদি করেন, একটা থিওরি বলি, একটা নিয়ম বলি, যদি ভালো কাজ করতে পারেন আর যদি আপনাকে নিয়ে মস্কারা করে রে, বুঝতে হবে আপনার ভালো কাজটা রবের কাছে কবুল হইতেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর পরে সবচেয়ে পাওয়ারওয়ালা ওনার নাম কি? আল্লাহর পরে পাওয়ারওয়ালা লোকটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আগমন ত্রিবারের মাস। এরে মুহাম্মদ বলেন, মুহাম্মদ নবী রাস্তা দিয়ে গেলে মানুষ কি বলতো? আস্তে কোন করে? পাগল। আজকে দেখো না বাংলাদেশে যারা আগে আলেমদের ভালোবাসতো, একটু পরিবর্তন হয়েছে, এখন থেকে তারা আলেমদের বিরুদ্ধে বক্তব্য। আরে কথা বল না কেন? ঠিক না? কেন? স্বার্থে আঘাত লাগছে। আগে আলেম করে কইতে ভালো, এখন যখন নিজেরা ক্ষমতার পাহাড় দেখে, ক্ষমতার মসনদ দেখে, এখন তাকাইয়া দেখে একমাত্র বাধা হলো উলামায়ে কেরাম। তবে উলামায়ে কেরামকে চিনো না, ওরা কোনদিন জিন্দা থাকতে দেশে কোন ইসলামের বিরুদ্ধে আইন করবা, যদি জীবন থাকে এরপরও ছাড়বে না। জোরে বলেন ঠিক না? ওই নাস্তিকেরা মনে করেছে সময় আমার ভাবা অল্প, নাস্তিকেরা মনে করেছে এই জমিনে আহমদ শফি নাই, এই জমিনে মুফতি আমিন আল্লামা আজিজুল হক নাই, এই জমিনে শাইখ চরমনাই মরহুম পীর সাহেব হুজুর নাই, শাইখ সৈয়দ ইসাক নাই, চৌধুরী পীর নাই, এই জমিনে নূর হোসেন কাসিমের মুফতি নুরুল্লাহ নাই। বড় বড় আল্লাহর ওয়ালারা চলে গেছে। ওরা মনে মনে ভাবে কিছু আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়ে পরিমাণ টিমান দিয়ে ইসলাম তারে একটু তার বন্ধ করে দিল। খোদার কসম, ইসলাম বন্ধ করতে পারবা না, পারবা না, পারবা না। জোরে বলেন ঠিক কিনা? তারা 17-18 বছর মাইক পাইলে কইছে আমরা পালাবো। আরে কথা বল না করে কি আওয়াজ? ইমুকের বেটি পালাই না, আমরা পালাই না, আল্লাহ তো পালাবি না, গোবর খাওয়ানো খাইতে। আরে কথা তো না ঠিক কিনা? সারা জীবন কবিতা শুনছি, সকাল বেলার ধনে রে তুই ফকির, আর
বাংলাদেশের কি দেখলাম, সকালবেলার মন্ত্রী তুমি ফকির, দুপুর মানে খানা খাইতেও পারি না। এইটাই প্রমাণ আল্লাহ কাউকে ধরি না। তবে যেদিন ধরবিরি সময় বান্দা দিবস নয়। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ জানিয়ে দে, ইন্না আযাবি লাশাদীদ। হে মুসলমান ভাই, ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? এই জমিনে আল্লাহ বলা চলে গেছে, এদের রুহানি সন্তান জমিনে আছে না নাই? এই জমিনে সৈয়দ ফজলুর রাজাউল করিম আছে, ফয়জুল করিম আছে। এই জমিনে আল্লাহ মামুনুল হক, এই জমিনে বড় বড় আলেম ওলামা, মাদারসে কওমিয়া, মাদারসে দ্বীনিয়া, বড় জাকির শাকির মুজাহিদ আল্লাহর কোরআন জমিনে আছে না নাই? তা স্বপ্ন দেখা ইসলাম থাকবি না। খোদার কসম করে বলে দিয়ে যে তোমরাও জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের বাতি জ্বালাইছে কে? আরো জোরে বলেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। এ ভয় পান, ভয় পান। দেখি তো কে কে ভয় পায় না? হাত উঁচা করেন জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুরের আগমন, মুফতি সাহেব হেলাল করিম সাহেবের আগমন, নারে তাকবীর। ভয় আছে নাকি? কারে ভয় পাইবা? অনেক বড় দামি পোশাক পরে পিস্তল আছে, বলো তো উনারে বানাইছে কে? কে বানাইছে? কুকুরে ভয় পাও, কুকুরে বানাইছে কে? হুজুর এই যে আপনাদের এই ময়দানে যদি ডান বাউ থেকে 4-5টা অজগর সাপ লাফ দিয়া ময়দানে ওঠে, আপনারা কি করবেন জানি না। আমি মাইকটা একটু দিব দৌড়। কেন? সাপের ভয় অন্তরে আছে না নাই? এর এলাকার মুসলমান বলো বলো, সাপ বলো, বিচ্ছু বলো, কুকুর বলো, যাই বলো, এগুলারে বানাইছে জোরে বলেন কি? ওই আল্লাহরে ভয় পাও না? কবর আযাব, জাহান্নামের আগুন, ওগুলার ফিকির কেন করো না? বলল আল্লাহ বলে, বুদ্ধিমানকে জানো, বুদ্ধিমানকে যে সর্বাবস্থা জিকির করে কার? আর জোরে বলেন। এ বৈশা আছেন, আচ্ছা বলেন, এই যে এটার নাম কি? আর বলেন নাম কি? এই তসবিহ দিয়ে কি করে? আমাদের হযরত বলে তসবিহ নিলে বর্তমানে শরম করে, কিন্তু বেনচন আরে কথা বলে দেখি না। তসবিহ নিলে কখন আমতা আমতা লাগে, ভিতরে কেমন লাগে? যুবক, তসবিহ নিলে শরম করে মিয়া, বেহায়া বেলা যা কোথাকার, এখনো সময় হয় নাই। বেনচন নিয়া তারে শরম পায় না, তসবিহ নিবা সময় পাইলে জিকির করো লা ইলাহা